হ্যালো এভরিওয়ান, তোমাদের সবার সামনে নিয়ে আসছি তোমাদের বহুল আকাঙ্ক্ষিত এই যে এইচএসসি আমাদের কমপ্লেক্স সিরিজে কেমিস্ট্রি বইয়ের রিভিউ নিয়ে। এই বইটাতে আমরা চেষ্টা করছি এই যে এইচএসসি যে রসায়নের যে পড়াগুলো আছে এটাকে একদম গুছায় ভাবে তুমি যেন একদম শেষ মুহূর্তে খুব ভালোভাবে যেন তুমি পড়ে তোমার প্রিপারেশনটাকে যেন একদম পাকাপোক্ত করতে পারো, সেই চেষ্টাটাই আমাদের এখানে ছিল। তো চলো তাহলে আস্তে আস্তে আমরা তাহলে বইটা রিভিউ করা স্টার্ট করি। তো আমি যেটা করব, আমি এই বইটার গুণগত রসায়ন চ্যাপ্টারটার A to Z তোমাকে রিভিউ করে দিব। তো সেম ভাবে তো গুণগত রসায়ন আমরা যেভাবে রেডি করছি, মৌলের পর্যাবৃত্ত ভাবে রেডি করা, রাসায়নিক পরিবর্তন এভাবে রেডি করা, এবং কর্মমুখী রসায়ন আসলে এভাবে রেডি করা। তো চলো আমরা তাহলে দেখে নিয়ে আসো আমাদের এই বইটাতে আমরা কি কি রাখছি কন্টেন্ট আমাদের এখানে, কেমন। সো প্রথমে আমরা যদি দেখার চেষ্টা করি যে গুণগত রসায়ন, তো গুণগত রসায়ন আমরা যেটা প্রথম কাজ করছি, দেখো এই যে আমাদের কেমিস্ট্রিতে যেটা প্রবলেম সেটা হচ্ছে কি কি সূত্র আছে কি কি সূত্র নাই সেটা আমরা অনেকেই কিন্তু আসলে নোট করার আমাদের সময় থাকে না বা গুছানোর সময় থাকে না। আমরা যেটা করছি টপিক ওয়াইজ কি কি সূত্র আছে সেগুলো সব এখানে দেখানোর চেষ্টা করছি। ইভেন প্রতিটা সূত্রের কোন টার্ম দ্বারা কি বোঝানো হচ্ছে প্রতিটাকে দেখো একদম ডিটেলসে কিন্তু লেখানো আছে। যেমন এখানে দেখো এই ডেল্টা ইকুয়াল টু এইচ মিউ, মিউ বলতে কি বোঝাচ্ছে, ল্যামডা কি বোঝাচ্ছে, সি কি বোঝাচ্ছে, সব কিন্তু ডিটেলসে তোমাকে দেওয়া আছে। ঠিক আছে, এটা যেটা করবে তোমার পরীক্ষার আগের রাতে তুমি তো একদম সূত্রগুলো একবার রিভাইজ দিতে পারবাই। আগের রাতে ছাড়াও তুমি তোমার এই যে এখন কিন্তু তোমাদের সময়টা একদমই কম, সো এই 4 মাসে গুছায় পড়াটা কিন্তু অনেক বেশি জরুরি। তো তুমি যদি দেখো এছাড়াও শুধু যে সূত্র তা কিন্তু না, যত ইম্পর্টেন্ট ভ্যালু আছে ইনফরমেশন আছে সব কিন্তু এখানে দেওয়া আছে, দেখো গুছানোভাবে। এরপর যদি দেখাই এই যে আমরা এই প্রথমে আমাদের এই চ্যাপ্টারের যেটা প্রতিটা চ্যাপ্টারে আসলে আমরা প্রথমে যেটা চেষ্টা করছি সবগুলা সূত্রগুলাকে সবগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোকে তোমাকে হচ্ছে গুছাইয়ে নিয়ে আসার জন্য। এই যে কনভার্সনগুলোও দেওয়া আছে, সূত্রগুলোও দেওয়া আছে, প্রতিটা তথ্য সব দেখো এখানে একদম গুছানোভাবে, ঠিক আছে, চিত্র সহকারে তোমার কিন্তু এখানে দেওয়া আছে। এবং সবচেয়ে যেটা মজার ব্যাপার সেটা কিন্তু শুধু যে সূত্র লিখে দিয়েছে তাই কিন্তু না, এখানে ইনফরমেশন যেমন দিছে প্রতিটা টপিকের কিন্তু নাম লেখা আছে, ওই টপিক অনুযায়ী কিন্তু তোমার এখানে সূত্রগুলা খুব সুন্দরভাবে সাজানো আছে। এরপরে দেখো এই আমি যদি এটা একটু দেখাতে চাই, আয়ন শনাক্তকরণ, এটা সবার কাছে একটা ভয়ের নাম গুণগত রসায়নে, বাট আয়ন শনাক্তকরণটা দেখো কি লাগবে তোমার পুরা এমসিকিউর জন্য কিন্তু তোমার বিক্রিয়া মুখস্থ রাখা লাগে না। যেমন আমার সময় মনে আছে এইচএসসিতে আসছিল এই যে সোডিয়াম আয়ন শনাক্তকরণে যা কাকি ইউজ করা হয়, পটাশিয়াম পাইরনটিমোনেট, মানে জাস্ট তোমার এখানে একদম কি পয়েন্টগুলা যে তোমার এই যে নাম, তারপর হচ্ছে যে বিকারকের নামগুলো এখানে দেওয়া আছে, তাদের অদক্ষেপের বর্ণ কী হবে সেটা তোমার এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এরপর এছাড়াও দ্রাব্যতার দেখো সূত্রগুলো সব গুছানোভাবে আছে। এরপরে যদি আমরা যাই এরপরে এই যে তার মানে প্রথম 5 পৃষ্ঠা আমরা তাহলে যেটা চেষ্টা করছি প্রতি চ্যাপ্টারেরই এই যে প্রথমে 5-6 পৃষ্ঠা 10 পৃষ্ঠা একটু আগে ওই চ্যাপ্টারটাকে গুছাই দেওয়ার জন্য দেন আমরা কিন্তু সিকিউতে চলে গেছি। আচ্ছা, সিকিউতে যে মজার ব্যাপারটা আছে, যে সবচেয়ে সুবিধাজনক যে জিনিসটা আছে সেটা হচ্ছে এরকম, তুমি দেখবা আমাদের যে বোর্ডে সিকিউগুলো আসে সেটাতে কিন্তু যেটা হয় ক খ কিন্তু তোমার দেখা যায় অনেক সময় এক চ্যাপ্টার অন্য চ্যাপ্টার থেকে দিছে, আবার গ ঘ দিছে আর এই চ্যাপ্টার থেকে। তো তুমি কিন্তু তোমার তুমি যখন প্রথমবার ধরো কেউ এক চ্যাপ্টার পরে প্র্যাকটিস করতে গেছো, তার ক্ষেত্রে কিন্তু জিনিসের সমস্যা হয়ে যায়, সে কিন্তু এটা হতাশ হয়ে যায় যে ধরো দেখে যে কখন আমি পারতেছি না, তখন সে আর গঘটা ট্রাই করে না। বাট আমরা যেটা করছি এই যে ধরো এই যে ক নাম্বারটা এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসছে, আবার দেখো খ নাম্বারটা কি আসছে সিলেট বোর্ড 2023 সালে আসছে। অর্থাৎ বিভিন্ন বোর্ডে আসা কোয়েশ্চনগুলো থেকে আমরা যেটা করছি ওই যে একসাথে একটা সিকিউ বানাইছি, যেই সিকিউটাতে কিন্তু বিভিন্ন বোর্ডের আসলে সমাহার, কেমন। অর্থাৎ এই পুরা সিকিউটা তুমি যদি সলভ করো দেখো তোমার কয়টা বোর্ড অলরেডি কভার হয়ে যাচ্ছে, মানে একটা সিকিউতেই অনেকগুলা কোয়েশ্চনের আসলে সমাহার। এবং সবচেয়ে যেটা মজার বিষয় সেটা হচ্ছে তুমি প্রশ্ন দেখলেই বুঝবা। যেমন একটা জিনিস আমি তোমাকে বলি যে ব্যাপারটা হয়, ধরো পিএইচ এর একটা টপিক আছে, কেমন। তো এখন আমি যদি তোমাকে বলি পিএইচ টপিকটা ইম্পর্টেন্ট, তো সেই ক্ষেত্রে যেটা হবে পিএইচ এর মধ্যে তো অনেক টাইপের অঙ্ক আসতে পারে, অনেক ধরনের কোয়েশ্চন আসতে পারে। সো তুমি কিন্তু জানো না কোন কোয়েশ্চনটা কোন টাইপটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট, বা কোন কিভাবে কোয়েশ্চন আসে, কিভাবে কোয়েশ্চনটা আসলে সেটা বেশি ইম্পর্টেন্ট। সো আমরা যেটা করছি দেখো এখানে, যেমন আমি তোমাকে যদি পলির বর্জন নীতি, এটা কিন্তু এখানে প্রশ্নটাই দেওয়া আছে, এখানে এই প্রশ্নটাই তোমার পড়তে হবে, কেমন। আর সবচেয়ে যেটা ভালো জিনিস, তুমি যদি একটু আনসারগুলো পড়ো না তোমার আসলে মন জুড়াই যাবে। মানে আমরা তো রেডি যখন করছি আমরা তো পড়ছি, মানে এই আনসারগুলো এতটা প্রিসাইসলি দেওয়া আছে। সবচেয়ে যেটা মজার বিষয়, ধরো তুমি পরীক্ষায় আনসার করতে যাবা, কেমন। তো তোমাকে যদি ধরো এই যে আমাদের একটা যদি কোয়েশ্চন দেখায় জাল পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহার, এটা দিয়ে ব্যাখ্যা যদি আমি ধরো খ নাম্বার প্রশ্নের ব্যাখ্যা, বাট আমি যদি তোমাকে 1 পৃষ্ঠা লিখে দিই তাহলে তোমার কিন্তু হবে না। এখানে অতটুকুই লেখা আছে যতটুকু তোমার লাগবে, বুঝছো। তো এটাতে যেটা হবে তোমার আসলে এই তুমি রেডি করে ফেলতে পারবা যে তোমার পরীক্ষায় তুমি কিভাবে লিখবা, বুঝছো। আর ব্যাখ্যাগুলো দেখলেই তুমি বুঝবা যে কতটা ভালোভাবে আসলে দেওয়া হয়েছে। তো এইটাই ছিল এখানে সিকিউ নিয়ে তুমি যদি যাও, এইতে বললামই দেখো অরবিটাল কি, এই কোশ্চেনটা কয়বার আসছে সবগুলো কিন্তু দেওয়া আছে এখানে। তুমি কিন্তু এগুলো পড়ে নিলেই কিন্তু বুঝে যাবা কোন টপিকটা থেকে
কোন কোয়েশ্চনটা বেশি ইম্পর্টেন্ট। মানে আমরা এখানে যেটা চেষ্টা করছি, আমাদের সর্বাত্মক চেষ্টা ছিল টপিক ইম্পর্টেন্ট এটা বোঝানোর থেকে ওই টপিকের মধ্যে কোন কোয়েশ্চনটা বেশি ইম্পর্টেন্ট সেটা তোমাকে আসলে দেখাই দেওয়া এখানে। আচ্ছা, আমরা যদি একটু সামনে আগাই এখানের মধ্যে, এখানে আমাদের গুণগত রসায়নে আমরা এই যে তোমার টোটাল সিকিউ দিছি 22টার মতো। হ্যাঁ, 22টার মতো। এখন তাহলে ভাই 22টা সিকিউ করলে কি তাহলে আমার সব শেষ হয়ে যাবে? হ্যাঁ, আমরা 22টা সিকিউগুলোকে এমনভাবে রেডি করছি যেন একটা সিঙ্গেল টাইপের ম্যাথেও তোমার হচ্ছে যে বাদ না যায়। অর্থাৎ তুমি যদি 22টা সিকিউ যদি সলভ করে ফেলো, তাই বিশ্বাস করো একটা টাইপের ম্যাথও তোমার বাদ যায় নাই। ঠিক আছে? তো তোমার আসলে এরপরে 22টা সিকিউ সলভ করা হয়ে গেলে তোমার যদি আরও টাইম থাকে, তুমি আরও প্র্যাকটিস করবো বা এই কোয়েশ্চনগুলোকে আবার বারবার দেখবা। তুমি যদি 22টা সিকিউ যদি একদম তুমি যদি সব শেষ করতে পারো, তাহলে তোমার পুরো সিকিউতে আর কোনো টেনশন থাকবে না। এছাড়াও আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের এক্সট্রা করে কিছু আমরা জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি, মানে যেগুলো এখনো বোর্ডে আসে নাই বাট বোর্ডে আসা সম্ভাব্য আসতে পারে, সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে আমরা এই চ্যাপ্টারে 38টা কিন্তু জ্ঞানমূলক এক্সট্রা কোয়েশ্চন তোমাকে দেওয়া হয়েছে। এছাড়াও এই যে অনুধাবনমূলক প্রশ্নগুলো, মানে যেগুলো বোর্ডে আসছে বা আর একটু আসার সম্ভাবনা বেশি, সেগুলো কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? দেন আমরা যদি যাই এবার আসো এমসিকিউতে আমরা যেটা করছি, এমসিকিউতে যেটা প্রবলেম হয়, তুমি যদি ধরো নর্মাল যদি র্যান্ডম এমসিকিউতে কিন্তু টপিকগুলো র্যান্ডম ওয়াইজ থাকে। মানে ব্যাপারটা কি হয়, ধরো তুমি তো চ্যাপ্টারের আমরা কিন্তু একটা জিনিস শুরু থেকে যাই, তো এখানে কিন্তু আমরা যেটা চেষ্টা করছি যে টপিক ওয়াইজ কি কি এমসিকিউ আছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। এবং সবচেয়ে যেটা মজার বিষয়, শুধু এমসিকিউর উত্তর দাগাই দিয়ে আমরা কিন্তু শেষ করিনি, আমরা প্রতিটা এমসিকিউকে এত সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি যেন তুমি বুঝতে পারো এটার আসলে আনসারটা কোথা থেকে আসছে। প্রত্যেকটা টপিক দেখো, প্রত্যেকটা এমসিকিউ দেখো, শেষ করার পরে শুধু কিন্তু উত্তর দিয়ে আমরা শেষ করে দিই নাই, আমরা প্রতিটাকেই তোমার হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করছি। জানি আমরা এই শেষ মুহূর্তে তোমার সময়টা আসলে অনেক কম, সো তুমি যদি ব্যাখ্যা আবার বই থেকে বুঝতে যাও তোমার কিন্তু অনেক সময় চলে যাবে। এই সময়টা যেন সেভ হয়, আমরা কিন্তু প্রতিটা প্রশ্নের পরপরই দেখো ব্যাখ্যাগুলো এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। সবচেয়ে যেটা ভালো বিষয় ভাই, টপিক ওয়াইজ এখানে তোমার হচ্ছে এমসিকিউগুলো কিন্তু সাজানো আছে, মানে অগোছালোভাবে নাই। একটাবার যদি তুমি এমসিকিউ শেষ করো, আমাদের টোটাল এই চ্যাপ্টারে 133টা এমসিকিউ দেওয়া হয়েছে। ভাই বিশ্বাস করো এই বাইরে তোমার মানে এই টাইপের বাইরে, মানে একটা জিনিস কি, এই টাইপ সব তোমার কমন পড়ে যাবে, শুধু তুমি 133টা এমসিকিউ একটু ভালো করে পড়বা। আচ্ছা, এখন তাহলে এমসিকিউ পড়া শেষ, আমি তাহলে কীভাবে বুঝবো আমার প্রস্তুতিটা কমপ্লিট হয়েছে কিনা? এটা বোঝার জন্য কিন্তু আমাদের প্রতি চ্যাপ্টারের শেষেই নিজেকে যাচাই করো এরকম একটা কিন্তু তোমার সেগমেন্ট থাকবে, যেখানে আমরা 25টা এমসিকিউ দিচ্ছি। তুমি এখানে উত্তরও দেওয়া আছে, বাট ভুলেও প্রথমে উত্তর দেখবা না। আগে কি করবা, আগে হচ্ছে তুমি নিজে নিজে ট্রাই করবা। ধরো 25টার মধ্যে তোমার যদি 22 থেকে 23টা হয় না, তুমি বুঝে যাবা তোমার প্রিপারেশনটা এই চ্যাপ্টারের উপর কমপ্লিট হয়ে গেছে। বাট এমন যদি হয় ধরো 15-16টা হয়েছে, তাহলে কি ভাই আমার প্রিপারেশন কমপ্লিট হয় নাই, তাহলে আমি কি করবো সেই ক্ষেত্রে তোমার বুঝতে হবে তুমি যে এখানে 133টা এমসিকিউ সলভ করছো, এখানে তোমার একটু বুঝার একটু হয়তো তোমার একটু বুঝতে একটু কষ্ট হয়েছে বা তোমার একটু পড়াটা একটু ঘাটতি আছে। তুমি তখন যেটা করবা, ধরো তুমি 15-16টা হয়েছে তোমার, তখন তুমি ওই 133টা এমসিকিউ আবার তুমি হচ্ছে সলভ করে ফেলো। দেখবা ভাই বিশ্বাস করো তোমার 15-16টা থেকে দেখবা তুমি 20-22টাই পৌঁছায় গেছো। আরেকবার প্র্যাকটিস করবা, দেখবা 20টা থেকে তুমি হচ্ছে 24-25টাতে পৌঁছায় গেছো। তো এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করে দিয়েছি আমি রিভিউটা। তো তুমি বইটা হাতে পাওয়া মাত্রই বুঝবা কি পাইছো তুমি জিনিসটা আসলে। বাকি চ্যাপ্টারগুলোও কিন্তু এই বইয়ের বাকি চ্যাপ্টারগুলো কিন্তু সেম, একদম সেম। এখন আমি একটু করে তোমাদেরকে দেখাতে যাচ্ছি বই তুমি কোত্থেকে অর্ডার করবা। তো এই যে আমাদের এই বইটার ডেমো দেখার জন্য বা অর্ডার করার জন্য তোমরা যেটা করবা, তো প্রথমে তোমাদের মোবাইলের বা ল্যাপটপের বা পিসির যে কোনো ব্রাউজারে গিয়ে রম্বস পাবলিকেশন সেটা তুমি টাইপ করবা। টাইপ করার পরে এরকম তুমি একটা ওয়েবসাইটে ঢুকবা রম্বস পাবলিকেশনে। ঢুকার পরে দেন তুমি চলে যাবা এখানে এইচএসসি কমপ্লেক্স সিরিজ এই সেগমেন্টে। যাওয়ার পরে দেখো এখানে এই যে আমাদের যে প্রথম পত্রের যে বান্ডেলটা, এখানে বাই নাও দিবা। বাই নাও দেওয়ার পরে এই যে দেখো আমাদের বইগুলো চলে আসছে। তো যেহেতু আমি কেমিস্ট্রি রিভিউ দিচ্ছি, আমি কেমিস্ট্রিটাই দেখাই তোমাদেরকে। এখানে যাবা ডেমো দেখার জন্য, আবার এখানে অর্ডারও করতে পারবা। ঠিক আছে? এই যে দেখো একটা অপশন আছে পরে দেখো, তুমি যদি এখানে ক্লিক করো, ক্লিক করার পরে এই যে তোমার কিন্তু বইটা এখানে চলে আসছে। আমি বইটা একটু এখানে আমার লোড করা আছে, এখানে দেখাই। এই যে ডেমো, পুরা চ্যাপ্টারটার ডেমো কিন্তু তোমার এখানে দেওয়া আছে। সুন্দর মতো তুমি দেখে আসলে যাচাই বাছাই করে তুমি আসলে বুঝতে পারবা যে তোমার বইটা অর্ডার দেওয়া উচিত কি উচিত না। তবে আমি তোমাকে এতটুকু সিউরিটি দিতে পারি, এই বইটা তোমার এতটাই পছন্দ হবে তুমি অর্ডার না দিয়ে থাকতে পারবা না। তো এতটুকুই ছিল বইয়ের রিভিউ। তাহলে সবাই ভালো থাকবা, যাই তাহলে, আসসালামু আলাইকুম।